হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। স্ট্যাটিক জিকের নতুন একটা পর্ব, বিভিন্ন শহরের উপনাম এবং বিভিন্ন শহরের অবস্থান কোথায় প্রভৃতি নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের ক্লাসটা আশা করব ভালো লাগবে। এই ক্লাসটি প্রতিদিন দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি যে অ্যাপটি আছে সেখানে তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী প্রতিদিন এই টাইমে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন কিন্তু টপিকের উপর থেকে ক্লাস তোমাদের আমি করাচ্ছি। গুড মর্নিং সকলকে। আসমা রয়, পাপিয়া, প্রদীপ, রঞ্জিত। ওকে স্যার, পোর্ট সিটি কবে পড়াবেন? অবশ্যই পড়ানো হবে, চাপ নিচ্ছ কেন? সবকিছুই দেওয়া হবে, শেষ পর্যন্ত সকলে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, শুরু করি আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা প্রতিদিনের মতোই কিছু গুরুত্বপূর্ণ সিটি, সেগুলো কোথায় অবস্থিত, ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের জন্য নোট করে এনেছি, সেই নোটগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো ধীরে ধীরে আমরা কয়েকটা সিটি একটু দেখে নিই, কিছু সিটি কোথায় অবস্থিত। প্রথম যে সিটিটা আমরা দেখব সেটা হচ্ছে গোলাপি শহর। প্রচুরবার এই জিনিসটা পরীক্ষায় এসেছে। ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয়? ভারতের গোলাপি শহর। অ্যান্ড আরেকটা হচ্ছে ভারতের প্যারিস। এই দুটোই বলা হয়ে থাকে কাকে? এই দুটোই বলা হয়ে থাকে সাধারণত জয়পুর শহরকে। জয়পুর শহরটা রাজস্থানে অবস্থিত, রাজস্থানের রাজধানী। দ্য পিঙ্ক সিটি নামে এটা পরিচিত। তাছাড়া এটাকে বলা হয়ে থাকে ভারতের প্যারিস। ওকে, নেক্সট হচ্ছে গোল্ডেন সিটি। গোল্ডেন সিটি বলা হয় অমৃতসরকে। কেন তোমরা জানো নিশ্চয়ই, কারণ গোল্ডেন সিটিতে অবস্থিত অমৃতসরের স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির অবস্থিত, এই কারণে কিন্তু সেটাকে গোল্ডেন সিটি বলা হয়ে থাকে। গুরু রামদাস কর্তৃক নির্মিত হয়েছিল। তারপরে এটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত অ্যান্ড এটা গোল্ডেন সিটি নামে পরিচিত। এগুলো কিন্তু সবগুলোই তোমাকে পড়তে হবে, কোনো বাদ দেওয়ার কিছু নেই, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখো পরেরটা, উত্তর ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার হচ্ছে একটা শহর, ইংল্যান্ডের একটা শহর। এটা এটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্পের জন্য বিখ্যাত ছিল ম্যানচেস্টার। সেই কারণে আমাদের ভারতের যে সমস্ত অঞ্চলগুলো বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত বা সেখানে উৎকৃষ্ট মানের বস্ত্র তৈরি হয়ে থাকে সেসবগুলোকে ম্যানচেস্টার বলা হয়। যেমন উত্তর ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এরকম হিসাবে সেই সমস্ত স্থানকে নামকরণ করা হয়। তো উত্তর ভারতের ম্যানচেস্টার হিসাবে পরিচিত হচ্ছে কানপুর, গঙ্গা নদীর তীরে অবস্থিত অ্যান্ড উত্তরপ্রদেশ রাজ্যে এটা পড়ে থাকে। পরেরটা হচ্ছে হ্রদের শহর কাকে বলা হয়? অ্যাকচুয়ালি হ্রদের শহর অনেকগুলো সিটিকে বলা হয়, জানো? হ্রদের শহর অনেকগুলো সিটিকে বলা হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় উদয়পুরটা থেকে প্রশ্ন আসে। উদয়পুরও কিন্তু একটা হ্রদের শহর। এছাড়া নৈনিতালকেও কিন্তু হ্রদের শহর বলা হয়। নৈনিতাল উত্তরাখণ্ডে, ওটাকেও তোমার বলা হয়ে থাকে হ্রদের শহর। যোধপুরকেও, উদয়পুরকেও বলা হয়ে থাকে হ্রদের শহর। তো হ্রদের শহর অ্যান্ড হোয়াইট সিটি বা সাদা শহর নামে পরিচিত উদয়পুর রাজস্থানে অবস্থিত। তো এখান থেকে এই চারটি আমরা শহর এখানে দেখলাম, চারটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চারটি থেকে যে কোনো অনেক জায়গায় প্রশ্ন এসেছে। রাজেন মন্ডল, তুমি যে প্রশ্নটা করলে খুবই কমপ্লিকেটেড প্রশ্ন, কিন্তু প্রশ্নটা বোঝাতে গেলে এখন অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। ওটা অন্য কোনো দিন তোমাকে আমি বুঝিয়ে দেবো বিষয়টা। ওটা একটা ভীষণ বিষয়টা খুবই কিন্তু জটিল একটা বিষয়। কেন হয় তুমি যে বললে। তোমাদের তো দেখছি তর সইছে না। কেউ বলছে সাহিত্যের ক্লাস করান, কেউ বলছে স্যার। চলো আমি কন্টিনিউ করছি, তোমাদের প্রশ্ন শেষ হবে না। তো এখানে আমরা যেটা দেখবো, উদয়পুরকে বলা হয়ে থাকে হ্রদের শহর অ্যান্ড হোয়াইট সিটি নামে পরিচিত। নেক্সট হচ্ছে ভারতের ধর্মীয় রাজধানী, দ্য রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এগুলো সব ইংরেজিতে লেখা ছিল। গত ব্যাচে, তোমাদের আগের ব্যাচে আমি যাদের ক্লাস করিয়েছিলাম তাদের আমি পুরো একদম ইংলিশ টার্মে এটা পড়িয়েছিলাম। এবারে এটা বাংলায় এনেছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের পড়তে সুবিধা হয়। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এগুলোকে ইংলিশ টার্মে এগুলোকে দেওয়া হয়ে থাকে। যেমন দেওয়া হয়ে থাকে হোয়াইট সিটি কাকে বলা হয়। তো হোয়াইট সিটি বা সাদা শহর, এগুলো বেসিক জিনিস, তোমরা ট্রান্সলেট করে নিতে পারবে। তো এখানে দেখো ভারতের রাজধানী, ধর্মীয় রাজধানী, রিলিজিয়াস ক্যাপিটাল বলা হয়ে থাকে উত্তরপ্রদেশের বারাণসীকে। পরেরটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়।
এটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, শুধু বলা হচ্ছে এটা সমগ্র ভারতের ম্যানচেস্টার, সেটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটের। আহমেদাবাদ ইজ উত্তর ভারতের নয়, সমগ্র ভারতের ম্যানচেস্টার। আর উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। আর দক্ষিণ ভারতের কাকে বলা হয় বলো কমেন্টে সকলে। পরেরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন প্রচুরবার এসেছে। স্পেস সিটি, স্পেস সিটি ভারতের ইলেকট্রনিক সিটি, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া ভারতের বিজ্ঞান শহর, ভারতের সিলিকন ভ্যালি, আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বেঙ্গালুরুকে বলা হয়। কতগুলি জিনিস এখানে বলা হচ্ছে দেখো। একটি হচ্ছে স্পেস সিটি, একটাও থেকেও প্রশ্ন এসেছে পরীক্ষায়, স্পেস সিটি কোন শহরকে বলা হয়, ভারতের ইলেকট্রনিক সিটি কোনটি, গার্ডেন সিটি কোনটি, দেন হচ্ছে ভারতের বিজ্ঞান নগরী সায়েন্স সিটি কোনটি, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের আইটি রাজধানী বলা হয়ে থাকে। সমস্ত কিছু হচ্ছে বেঙ্গালুরু শহরকে কর্ণাটকে অবস্থিত। তো বেঙ্গালুরুটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে কি দেখলাম, এই যে পেজটা, এই পেজে কোনো কিছুই কিন্তু বাদ দেওয়ার নয়, সবগুলোই তোমাকে পড়তে হবে, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো একটা থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, যে কোনো একটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। সুতরাং এগুলো সবগুলো তোমরা নোট করে রাখবে, সবগুলো একবার থেকে দুইবার দেখে রাখবে, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেঙ্গালুরু, দেন হচ্ছে এই যে ম্যানচেস্টার ভারতের, ভারতের গোল্ডেন সিটি কাকে বলা হয় প্রভৃতি। পরেরটা আসা যাক, ভারতের রড বলা হয়ে থাকে কোনটিকে, ভারতের রুড বলা হয় কোনটিকে, দুর্গাপুরকে ভারতের রুড বলা হয়, এখানে 100% সকলেই জানে মোটামুটি। নেক্সট হচ্ছে ভারতের কয়লা রাজধানী, এটা একটু লোক ভুল করে থাকে। ভারতের কয়লা রাজধানী তোমাকে ভুল করার জন্য অপশন এরকম দেওয়া থাকে, ঝরিয়া, দুর্গাপুর, আসানসোল, এইসব অপশনে দেওয়া থাকে, তালচের, এইসব অপশনে দেওয়া থাকে। কিন্তু মনে রাখবে ধানবাদটা হবে, কারণ ধানবাদেই কিন্তু ঝরিয়া অবস্থিত, ঠিক আছে। তো ঝরিয়া যে কয়লা খনি সেটা অবস্থিত ভারতের বৃহত্তম কয়লা খনি। তাছাড়া এই যে ধানবাদ অঞ্চল খুবই কয়লা সমৃদ্ধ অঞ্চল, সুতরাং এটাকে ভারতের কয়লা রাজধানী বলা হয়ে থাকে কোনটিকে, ধানবাদকে, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। পরেরটা দেখো, ভাগ্যের শহর, ভাগ্যের শহর হিসাবে পরিচিত হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের এই বিশাখাপত্তনমকে ভাগ্যের শহর বলা হয়। পাহাড়ের রানী, এটা পাহাড়ের রানী বলা হয়ে থাকে, দার্জিলিংকে বলা হয়। এছাড়া মুসৌরিকেও বলা হয়। মুসৌরি শহরকেও কিন্তু পাহাড়ের রানী বলা হয়, এটাও মনে রাখবে, এটা থেকেও আসে পরীক্ষায়। তো পাহাড়ের রানী বলা হয়ে থাকে দার্জিলিংকে ও মুসৌরিকে। দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে, দাক্ষিণাত্যের রানী ইজ পুনে, পুনে শহরকে বলা হয় দাক্ষিণাত্যের রানী, কুইন অফ ডেকান। যমজ শহর, আচ্ছা যমজ শহর আমাদের ভারতে অনেকগুলো আছে, অনেকগুলো যমজ শহর আছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত যেটা সেটা হচ্ছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। এছাড়া আরো যমজ শহর আছে আমাদের কলকাতাতে, যেমন আছে কলকাতাতে, কলকাতা ও হাওড়া, এই দুটোকে আবার যমজ শহর বলা হয়ে থাকে। তেমনি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানার দুটি শহর, এই দুটি শহরকে বলা হয়ে থাকে টুইন সিটি। রাইট অ্যান্সার ইজ এটাই হবে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এই যে দেখছিলাম আমরা ম্যানচেস্টার, সমগ্র ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। তারপরে উত্তর ভারতের বললে হবে কানপুর, দক্ষিণ ভারতের বললে হবে তামিলনাড়ু কোয়েম্বাটুরের। কোয়েম্বাটুরের তামিলনাড়ু হচ্ছে আমাদের উত্তর, এই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হিসাবে পরিচিত। এটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে অনেকবার, যে কোয়েম্বাটুর এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট হচ্ছে ডুয়ার্সের প্রবেশদ্বার, শিলিগুড়ি, এটাকে বলা হয়ে থাকে ডুয়ার্সের প্রবেশদ্বার। ডুয়ার্স কাকে বলে, তিস্তা নদীর, তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে, এই হ্যাঁ তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে বলা হয়ে থাকে ডুয়ার্স। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। তো ডুয়ার্সে প্রবেশ করতে গেলে শিলিগুড়ি শহরের উপর দিয়ে যেতে হবে। শিলিগুড়িটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। তো শিলিগুড়ি শহরটাকে বলা হয়ে থাকে ডুয়ার্সের প্রবেশদ্বার, অথবা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবেও কিন্তু এটা পরিচিত। নেক্সট হচ্ছে সিটি অফ জয়, সিটি অফ জয় প্রসাদের শহর, তাছাড়া ভারতের সাংস্কৃতিক রাজধানী। নেক্সট হচ্ছে ফুটবলের মক্কা প্রভৃতি কাকে বলা হয়, প্রভৃতি বলা হয়ে থাকে কলকাতাকে প্যাশনের শহর, আমাদের ভারতের কলকাতা সাংস্কৃতিক রাজধানী ভারতের, ভারতের প্রাসাদের শহর, সিটি অফ জয়
প্রভৃতি নামে কিন্তু পরিচিত হচ্ছে কলকাতা শহর। ওকে, নেক্সট দেখ, কমলা লেবুর শহর, প্রচুর বার পরীক্ষায় প্রশ্নটা এসেছে, কমলা লেবুর শহর কাকে বলা হয়? যেগুলো দিচ্ছি সবগুলো অথেন্টিক জিনিস, এর বাইরে তোমাকে কিচ্ছু ফলো করতে হবে না বই, এর মধ্য থেকেই কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। স্যার স্ট্র্যাটেজিকের কত মতো ক্লাস হবে? 36 থেকে 7 ক্লাস হবে তোমাদের, 36 থেকে 37টা ক্লাস হতে পারে। চলে আসো পরেরটা, এখানে দেখো সিটি অফ প্যালেসেস, এই তো প্রাসাদের শহর মানেই তো প্যালেস। এই দেখো, এই যে প্রবলেমটা তুমি বলছো, এখন তোমরা বলছো যে স্যার ইংলিশ টার্মটা বলুন। আগের দিনে আমি ক্লাস যখন করিয়েছিলাম আগের বছর, তখন সবাই বলছিল স্যার বাংলায় করান, বাংলায় বুঝতে পারছি, এই ইংলিশটা বুঝতে পারছি না। এখানে সকলের কোনো না কোনো প্রবলেম থাকবে, কোনো না কোনো প্রবলেম থাকবে, তো সকলের তো মনটাকে আমি বোঝাতে পারবো না। আমি চেয়েছিলাম হয়তো ইংলিশ এবং বাংলা দুটো এক জায়গায় করে দেব, কিন্তু তাহলে তোমাদের যে পিডিএফটা আমি দিতাম সেটা অনেক বড় হয়ে যেত আর তোমাদের পড়তে অসুবিধা হতো। ওই কারণে জাস্ট আমি এগুলোকে একটা শর্ট লিস্টেড করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ওকে, ওকে, চলো চলো, একদমই ঠিক আছে। বাংলা এক্সাম হবে না ইংলিশে? ইংলিশ বাংলা দুটো থেকেই থাকবে তোমাদের প্রশ্ন, শুধুমাত্র বাংলায় প্রশ্ন থাকে না, ইংলিশেও থাকে বাংলায়ও থাকে প্রশ্ন। বুঝতে অসুবিধা হলে ইংলিশটা দেখবে, আর না হলে বাংলা দেখবে, যেটা ইচ্ছা দেখবে প্রশ্ন। এখানে অ্যান্সার কি হবে? কমলা লেবুর শহর বলা হয়ে থাকে কোনটিকে? এটা হচ্ছে নাগপুরকে। ভারতের ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে। সুরাট এখানে কিন্তু ডায়মন্ড কাটার জন্য খুবই বিখ্যাত, সুরাট ডায়মন্ড শিল্পে কিন্তু সমৃদ্ধ। সুরাটকে বলা হয়ে থাকে ভারতের ডায়মন্ড সিটি। প্রাচ্যের স্কটল্যান্ড অর্থাৎ পূর্বের স্কটল্যান্ড বলা হয়ে থাকে কোনটিকে? এটা হচ্ছে বলা হয় শিলংকে। মেঘালয়কে বলা হয়ে থাকে, মেঘালয়ের শিলং বা মেঘালয়কে বলা হয়ে থাকে প্রাচ্যের স্কটল্যান্ড বা স্কটল্যান্ড অফ ইস্ট, ইস্ট এর স্কটল্যান্ড বলা হয়ে থাকে এটাকে। পরেরটা হচ্ছে মুক্তার শহর কাকে বলা হয়? এটা দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ কেন বলছি, এখানে মুক্তার শহর বলা হয়। তারপরে হচ্ছে হাইটেক শহর কাকে বলা হয় বা হাইটেক সিটি। নেক্সট হচ্ছে নিজামের শহর, বিরিয়ানির বিশ্ব রাজধানী অর্থাৎ বিরিয়ানি ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। সাধারণত এটা হায়দ্রাবাদ শহরকে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদকে হাইটেক সিটি বলে, এটাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। হাইটেক সিটি কাকে বলা হয় এটা থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো হাইটেক সিটি কাকে বলা হয়? সেটা হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি। নেক্সট হচ্ছে 7 দ্বীপের রাজধানী কাকে বলা হয়? সিটি অফ 7 আইল্যান্ডস। তাছাড়া ভারতের আর্থিক রাজধানী, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড প্রভৃতি নামে পরিচিত হচ্ছে মুম্বাই। ভারতের আর্থিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার, সবগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সুতরাং মুম্বাইকে কি কি বলা হয় আরো একবার বলে দিই। 7 দ্বীপের শহর বলা হয়, ভারতের আর্থিক রাজধানী বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে এটাকে, এন্ড ভারতের হলিউড নামে পরিচিত মহারাষ্ট্রের মুম্বাই। পরেরটা হচ্ছে মন্দিরের শহর বলা হয় কাকে? মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর, মাদুরাইকে বলা হয় উৎসবের শহর, এবং প্রাচ্যের এথেন্স। এথেন্স কোথাকার রাজধানী বলো? গ্রিসের রাজধানী তো এথেন্স, যেখানে সেই প্রাচীন অলিম্পিক খেলার সূচনা হয়েছিল। সেই প্রাচীন বা প্রাচ্যের এথেন্স বলা হয়ে থাকে মাদুরাই শহরকে। মাদুরাই শহরটা কোন নদীর তীরে অবস্থিত তোমাদের বলেছিলাম? মাদুরাই শহরটা ভাইগাই নদীর তীরে অবস্থিত। তো এই মাদুরাই শহরটি মন্দিরের শহর, উৎসবের শহর এন্ড প্রাচ্যের এথেন্স এই সমস্ত নামে কিন্তু পরিচিত। উৎসবের শহর বলা হয় এটাকে, এটা মনে রাখবে। সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। পরেরটা হচ্ছে নেক্সট হচ্ছে আরব সাগরের রানী। আমরা দেখছিলাম পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে, তাছাড়া দক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে, এবং এখানে চলে আসলাম আরব সাগরের রানী, সেটা হচ্ছে কোচি। কোচি কেরলে অবস্থিত, কোচিন বা কোচি, এটা হচ্ছে আরব সাগরের রানী বলা হয়। নবাবের শহর লখনৌ, লখনৌতে স্বাধীন নবাবী ছিল আমরা জানি,
সেখানে সাদাত খান স্বাধীন নবাবীর পত্তন করেছিল। সেই নবাবী সেখানে লখনৌ কিন্তু অনেক দিন পর্যন্ত চলেছিল এবং এই নবাবের শহর নামে পরিচিত হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ। পরেরটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের দেশ, ব্ল্যাক ডায়মন্ডের দেশ আসানসোল। ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? কয়লাকে বলা হয়। আর আসানসোল কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, এটাকে বলা হয় থেকে ব্ল্যাক ডায়মন্ডের দেশ। নেক্সট হচ্ছে এশিয়ার ডেট্রয়েট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এশিয়ার ডেট্রয়েট কাকে বলা হয়? এশিয়ার ডেট্রয়েট বলা হয় থেকে চেন্নাইকে। এছাড়া চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়। এগুলো লেখা হয়নি, প্রবেশদ্বার বলা হয়। এছাড়া চেন্নাইকে আরো একটা জিনিস বলা হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে এটাকে ভারতের স্বাস্থ্য রাজধানী বলা হয়, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া প্রভৃতি নামে কিন্তু ডাকা হয়ে থাকে। তো চেন্নাইকে কি কি বলা হচ্ছে? ভারতের ডেট্রয়েট, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, এছাড়া বলা হয়ে থাকে ভারতের স্বাস্থ্য রাজধানী। তিনটে মনে রাখলেই যথেষ্ট তোমাদের। নেক্সট হচ্ছে প্রাচ্যের রোম কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে ম্যাঙ্গালোর, কর্ণাটকের ম্যাঙ্গালোরকে ভারতের স্বাস্থ্য রাজধানী। দক্ষিণ ভারতের প্রবেশ, ও এখানে লেখাই আছে, আমার তো মনে নেই লেখা ছিল এখানে, যাই হোক। তো ভারতের প্রবেশদ্বার ও দক্ষিণ ভারতের স্বাস্থ্য ক্যাপিটাল নামে যেটা পরিচিত সেটা হচ্ছে চেন্নাই শহর। ভারতের সিল্ক সিটি, ভাগলপুরকে বলা হয় ভারতের সিল্ক রাজধানী বা সিল্ক সিটি। তাঁতিদের শহর বলা হয়ে থাকে পানিপথ, হরিয়ানার পানিপথকে। অ্যান্ড ল্যান্ড অফ রাইজিং সান, ইটানগর, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, তাই তো? অরুণাচল প্রদেশ। এবারে দেখো এই উপরে যে কটি তোমাদের পড়ালাম বেশি কিছু নেই, কিন্তু এখানে এক একটা পেজে 1 2 3 4 5 6 7 7টা করে 3টে পেজ আছে, 4টে পেজ আছে, 4 7 28 30টা নাম তোমাকে একটু মনে রাখতে হবে, 30টা নাম একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ রাখলে কিন্তু এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এবারে এখানে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনগুলো, যেমন এখানে গুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা আলাদাভাবে বলতে পারবো না যে এটাই পরীক্ষায় আসতে পারে, সমস্ত কিছু পরীক্ষায় আসতে পারে এগুলোর মধ্যে থেকে। পরেরটা হচ্ছে দেখো আমরা কিছু এবার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বা বিভিন্ন স্থানের নিকনেম দেখব। প্রথমে যে জিনিসটা দেখব এগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে রাখার জন্য জাস্ট আমি এনেছি। প্রথমটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। ইউরোপের রুগ্ন মানুষ, তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। উদয়ীমান সূর্যের দেশ, উদয়ীমান সূর্যের দেশ আমাদের দ্রাঘিমা অনুসারে প্রথম দেশ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জাপান, এই জন্য জাপানকে বলা হয়ে থাকে উদয়ীমান সূর্যের দেশ। তো এটা হচ্ছে জাপান। আকাশ ছোঁয়া শহর, এখানে গগনচুম্বী বিভিন্ন ইমারত আছে নিউ ইয়র্ক শহরে, এই কারণে নিউ ইয়র্ককে বলা হয়ে থাকে আকাশ ছোঁয়া শহর। ক্যাঙ্গারুর দেশ, অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ, প্রচুর পরিমাণে ক্যাঙ্গারু পাওয়া যায় এখানে। নেক্সট হচ্ছে কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড। চির বসন্তের দেশ বলা হয় কুইটো। কুইটো কোথাকার রাজধানী বলতে পারবে? কুইটো কোথাকার রাজধানী? তোমাদের দেশের ক্লাসের দিন করিয়েছিলাম। কুইটো কোথাকার রাজধানী? ইকুয়েডরের রাজধানী। ইকুয়েডর কোথায়? এটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত ইকুয়েডর। সেটা কিন্তু ভারতের এই পৃথিবীর চির বসন্তের দেশ নামে পরিচিত। নেক্সট হচ্ছে সিদ্ধার্থ বাবা, তুমি স্প্যাম করো না। কমেন্ট দেখা না দেখার সঙ্গে কি, ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ এটাই যথেষ্ট। দেখো স্প্যাম করো না। আজকে আমি অন্য স্টুডিওতে ক্লাস করছি তো ওই জন্য আমাকে নিচু হয়ে কমেন্ট দেখতে হচ্ছে। আগেরটা উপরে দেখতাম, এখন নিচু হয়ে দেখতে হচ্ছে, ওই জন্য আমার অভ্যাস নেই। সুতরাং আজকের দিনটা একটু কমেন্ট না দেখলেই নয়, ওই জন্য। এখানে দেখো পরেরটা হচ্ছে কফি বন্দর। কফি, ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনের সবচেয়ে এগিয়ে দেশ, সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদন করে থাকে ব্রাজিল দেশ। তো ব্রাজিলের রিও ডি জেনেরিও, এটাকে কফি বন্দর বলা হয়, এখান থেকে কিন্তু প্রচুর কফি এক্সপোর্ট করা হয় বিদেশে, এটাকে কফি বন্দর বলা হয়ে থাকে। পরের যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর চিনির পাত্র বলা হয় কাকে? কিউবা, এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা ছোট্ট দেশ কিউবা। কিউবা এর রাজধানী কি বলেছিলাম? হাভানা, কিউবার রাজধানী, তাই তো? আর কিউবা হচ্ছে পৃথিবীর চিনির পাত্র নামে পরিচিত।
দারুচিনির দ্বীপ বলা হয় আমাদের ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে। ঋষিত সূর্যের দেশ নরওয়ে, নরওয়েতে কিন্তু এটা উত্তর গোলার্ধের এমন একটা পজিশনে অবস্থিত, সারা বছর সেখানে সূর্য দেখা যায়। এখানে রাত 12টা পর্যন্ত কিন্তু সূর্য থাকে, সারা বছর নয়, 6 মাস। 6 মাস এমন থাকে, 6 মাস ভীষণ অন্ধকার থাকে, 6 মাস সারা দিন রাত 24 ঘন্টা এখানে সূর্য দেখা যায়। তো এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত। নীল নদের দান মিশরকে বলা হয়। পৃথিবীর কসাইখানা শিকাগোকে বলা হয়ে থাকে। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি তৃণভূমি। মসজিদের শহর বলা হয় ঢাকাকে। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। সো এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে রাখবে, জাস্ট বিভিন্ন দেশের নিকনেম গুলো সম্পর্কে। পরেরটা দেখো, প্যাগোডার দেশ কাকে বলা হয়? প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। প্যাগোডাটা কি বলতো? এরকম দেখবে মায়ানমার বা থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, জাপান, এই সমস্ত দেশগুলোতে এরকম স্তর বিশিষ্ট বিভিন্ন, তোমরা কার্টুন বা অন্য কিছু ওই সমস্ত অঞ্চলের দেখলে বলতে পারবে, এরকম স্তর বিশিষ্ট বিভিন্ন ইমারত দেখা যায়। এরকম ইমারতের উপরগুলো এরকম স্তর বিশিষ্ট ছাদ টাইপের দেখা যায়, এগুলোকে বলা হয়ে থাকে প্যাগোডা। তো প্যাগোডার দেশ হিসাবে পরিচিত হচ্ছে মায়ানমার। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলা হয়। হাজার হ্রদের দেশ বলা হয়, প্রচুরবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে, তো এটা একটু তোমরা মনে রাখবে। ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ নামে পরিচিত। সপ্ত পাহাড়ের দেশ হচ্ছে ইতালি। স্বর্ণের শহর বলা হয় দক্ষিণ আফ্রিকার জোহানিসবার্গকে বলা হয় স্বর্ণের শহর। এখানে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনিটা অবস্থিত। নীরব শহর হচ্ছে রোম। নিষিদ্ধ নগরী বলা হয়ে থাকে লাসাকে। এছাড়া রামধনুর শহর নামে পরিচিত হাওয়াই দ্বীপ রামধনুর শহর নামে পরিচিত। চীনের দুঃখ বলা হয় হুয়াংহোকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ফলের ঝুড়ি হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এখানে শীতকালে বৃষ্টিপাত হয় আমরা জানি, এবং এটা টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চল, আর প্রচুর ফল উৎপাদন করে থাকে। এটাকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। হেরিং মাছের আড়ত বলা হয়ে থাকে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরকে। পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন। আচ্ছা, ওটা রিপিট হয়ে গেল। চলো এবারে কিছু একটু প্রশ্ন উত্তর আমরা করে নিই। নিচের কোনটি ভারতের হীরের শহর নামে পরিচিত? রাইট অ্যান্সার ইজ গুজরাটের সুরাটকে বলা হয়ে থাকে হীরার শহর। রাইট অ্যান্সার হচ্ছে সুরাট। দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লি যে শহরটা আছে সেই দিল্লি শহরের প্রাচীন নাম কি ছিল? দিল্লির ওখানে একটা মহাজনপদ ছিল, অনেক বড় একটা মহাজনপদ ছিল। সেই মহাজনপদটি কোনটি? সেই মহাজনপদটির নাম হচ্ছে কুরু মহাজনপদ। এটার নাম ছিল কুরু মহাজনপদ। তো কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। তো ইন্দ্রপ্রস্থটাই কিন্তু বর্তমানে দিল্লি নামে পরিচিত। এই দিল্লি কোথায় অবস্থিত? এটা যমুনা নদীর তীরে অবস্থিত। ভারতের কোন শহর পূর্বের এথেন্স নামে পরিচিত? পূর্বের এথেন্স বলা হয় কোন শহরটিকে? বলো দ্রুত। এটা হচ্ছে মাদুরাইকে বলা হয় পূর্বের এথেন্স। মাদুরাইকে বলা হয় থেকে মন্দিরের শহর। মাদুরাইকে বলা হয় থেকে আর কি তোমার হচ্ছে সিটি অফ ফেস্টিভ্যাল, এইসব হচ্ছে মাদুরাইকে বলা হয়। তো রাইট অ্যান্সার হবে মাদুরাই। পরেরটা, ভারতের মশলা বাগান কাকে বলা হয়? মশলা বাগান কাকে বলা হয়? আচ্ছা, এগুলো কয়েকটা তোমাদের দেওয়া হয়নি, বাদ চলে গেল। যেমন ভারতের হৃদয়, ভারতের হৃদয়, তারপরে হচ্ছে দেবতার বাসভূমি, দেবতাদের বাসভূমি, এছাড়া ভূস্বর্গ, এগুলো তোমাদের দেওয়া হয়নি বলো। তারপরে জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া, এগুলো একটু বলো তো।
ভারতের হৃদয় কাকে বলা হয়? এটা বলা হয় মধ্যপ্রদেশকে। এগুলো বাদ চলে গেছিল। এছাড়া দেবতাদের বাসভূমি কাকে বলা হয়? উত্তরাখণ্ডকে। উত্তরাখণ্ডকে বলা হয় দেবতাদের বাসভূমি। মশলার বাগান বলা হয়ে থাকে তোমার হচ্ছে কেরলকে। আর পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ বলা হয়। অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। এগুলো একটু লিখে রাখবে তো। এছাড়া আর কি হচ্ছে, এখানে কোনটা বাদ গেল? ভূস্বর্গ। জম্মু অ্যান্ড কাশ্মীরকে বলা হয়, কাশ্মীরকে বলা হয় থেকে ভূস্বর্গ। জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া, এটা কাকে বলা হয় কেউ বলতে পারবে? জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া, এনিওয়ান কে বলবে? স্পেস সিটি কাকে বলে? স্পেস সিটি বলা হয় থেকে তোমার, বললাম তো, বেঙ্গালুরুকে বলা হয় স্পেস সিটি। জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয় বলতে পারছি না। রাকেশ এটা ঠিক বললো, রাকেশ বলছে মণিপুর। ঠিকই বললে, এটা মণিপুরকে বলা হয়। মণিপুর রাজ্যকে বলা হয় জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া। তো এগুলো একটু তোমরা নোট করে রাখবে। এগুলো ওই লিস্টের ভিতরে আমার দিতে ভুলে গেছিলাম বা দেওয়া হয়নি, এখানে প্রশ্নটা দেখলাম বলে একটু মনে পড়লো। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা। আবিসিনিয়া কোন দেশের প্রাচীন নাম? আবিসিনিয়া একটা দেশের প্রাচীন নাম ছিল, কোন দেশে? ক্যামেরুন, নাইজেরিয়া, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা। যারা ক্লাসে এক্ষুন যুক্ত হয়েছে তারা বুঝতে পারছে না, কোশ্চেন করছে স্যার চির বসন্তের দেশ কাকে বলে? আমি একটু বলে দিলাম, ইকুয়েডরের রাজধানী কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ। তবুও জিজ্ঞাসা করছো কেন? টেস্ট নিচ্ছ নাকি আমাকে? বুঝতে পারছি না কি করছো। এখানে আবিসিনিয়া কোথাকার, এই কোথায় কোন দেশের প্রাচীন নাম? সেটা হচ্ছে ইথিওপিয়া এর প্রাচীন নাম। ভারতের স্বাস্থ্য রাজধানী হিসাবে পরিচিত কোনটি? ভারতের স্বাস্থ্য রাজধানী কোনটিকে বলা হয়ে থাকে? রাইট অ্যান্সার ইজ চেন্নাইকে বলা হয় স্বাস্থ্য রাজধানী, তাই তো। পরেরটা, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এই যে সিলিকন ভ্যালি কেন বলা হয় বলতো? সিলিকন ভ্যালি হচ্ছে আমেরিকার একটা শহর। সেই শহরে পৃথিবীর বড় বড় আইটি কোম্পানিগুলো, পৃথিবীর বড় বড় আইটি কোম্পানি যেমন তোমার হচ্ছে মাইক্রোসফট বা অন্যান্য বিভিন্ন কোম্পানি, মাইক্রোসফট, ফেসবুক হতে পারে, মেটা হতে পারে, এইসব কোম্পানির সব অফিস ওখানে কিন্তু অবস্থিত এই সিলিকন ভ্যালিতে। এই কারণে ভারতের যে অঞ্চলে আইটি হাব গড়ে উঠেছে সেটা হচ্ছে বেঙ্গালুরু, সেটাকেও কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। পরেরটা, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ড্যাশকে? কোনটিকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়? পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন স্থানটিকে? বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন স্থানটি? এটা হচ্ছে নবদ্বীপ। হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোনটি? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? রাইট অ্যান্সার করো দ্রুত। এটা হচ্ছে ফিলিপাইন্স না, এটা ফিনল্যান্ড হবে। ঠিক আছে, ফিনল্যান্ডকে বলা হয় থাকে হাজার হ্রদের দেশ। কোন শহরকে ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত? আচ্ছা, ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়? এটা একটু কনফিউজিং লাগবে, কারণ একটু আগে আমি এটা একরকম ভাবে বলেছিলাম তোমাদের, অনেকে যাতে বুঝতে পারে তার জন্য প্রশ্নটা এখানে রাখা। একটা আমি বলেছিলাম প্রাচ্যের, প্রাচ্যের স্কটল্যান্ড। প্রাচ্যের স্কটল্যান্ড বললে কি হবে? সেটা হচ্ছে মেঘালয়ের শিলং বা মেঘালয়, তাই তো। এটা হচ্ছে প্রাচ্যের অর্থাৎ পূর্বের স্কটল্যান্ড। এখানে বলা হচ্ছে ভারতের স্কটল্যান্ড, এটা হবে কুর্গকে বলা হয়ে থাকে ভারতের স্কটল্যান্ড। কুর্গ একটা হচ্ছে শৈল শহর, আমরা এটা শৈল শহরের দিন পড়েছিলাম। এখানে পরেরটা, ত্রাসের নদী বলা হয় কোন নদীকে? এরা একটা নদীর নিকনেম, বিভিন্ন নদীকে বিভিন্ন নিকনেমে ডাকা হয়ে থাকে। ত্রাসের নদী বলা হয়, কোনোটাকে তোমার হচ্ছে আমাদের বাংলার দুঃখ বলা হয়ে থাকে, তারপরে সরো অফ বিহার বলা হয়ে থাকে একটা নদীকে, কোশিকে বলা হয়। তো এখানে দেখো ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, আর দামোদরকে কি বলা হয়? এটাকে বলা হয় বাংলার দুঃখ। নিম্নলিখিত কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত?
আরব সাগরের রানী কাকে বলা হয়? এটা হচ্ছে কোচি, কেরলের কোচিকে বলা হয়। বজ্রপাতের দেশ নামে পরিচিত কোন দেশটি? বজ্রপাতের দেশ বলা হয় কোনটিকে? জাপান, ইকুয়েডর, বাহরাইন আর ভুটান। সহজ এরকমই প্রশ্ন আসবে, বিশেষ আহামরি কঠিন প্রশ্ন আসবে না, জাস্ট চোখ বোলালেই কিন্তু তোমরা এগুলোর উত্তর অনায়াসে করতে পারবে। এটা বলা হয়ে থাকে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। এখানে সব দেখছি এ অ্যান্সার করছে, অপশন এ জাপান করছে। এটা ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ বলা হয়, নট বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ হচ্ছে বলা হয়ে থাকে ভুটানকে। ভুটানের ম্যাপে দেখবে একটা ড্রাগনের ছবি দেওয়া থাকে, এই বজ্রপাত ওখানে প্রচুর হয় বলেই এটাকে দেওয়া হয় ওখানে। নিউ ইয়র্ক শহরের পূর্ব নাম কি ছিল? আচ্ছা, নিউ ইয়র্ক যে শহর, এই শহরটা এখানে কিন্তু যে আমেরিকা শহর ছিল, সেখানে বিভিন্ন ইউরোপীয়দের এখানে কিন্তু কলোনাইজ করা ছিল। যেমন ব্রিটেনরা এখানে শাসন করেছে, ফরাসিরাও কিছু অঞ্চল করেছে, তারপরে নেদারল্যান্ডের বা ডাচ সেখানে কিন্তু তোমার শাসন করেছে। তো নিউ ইয়র্ক যে শহর, সেটার পূর্ব নাম ছিল নিউ আমস্টারডাম। আমস্টারডাম, নিউ আমস্টারডাম নামে এটা পরিচিত ছিল আগে। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে, আর এরকম প্রশ্ন তোমাদের আসলে তোমরা আশা করবো সঠিক উত্তর করবে। ওকে, চলো শেষ করি আজকের ক্লাস এখানেই। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবে।